আপনারা দেখছেন ১৯৮৫ সালের দুর্লভ ভিডিও ফুটেজ, যাতে দেখা যাচ্ছে মুহুরী সেচ প্রকল্প। সাধারণত এটি মুহুরী প্রজেক্ট নামে সকলের কাছে পরিচিত। তৎকালীন সময়ে অত্যাধুনিক যন্ত্র না থাকায় হাজার হাজার মানুষের সহযোগিতায় নদীতে পাথর ফেলার মাধ্যমে এই প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। ১৪০টির মতো খড় ও কাঠের গদি বানানো হয়েছিল। প্রতিটি গদির পরিমাপ ছিল ৩০ মিটার বাই ৫০ মিটার। এই গদিগুলোর উপর প্রায় ৯০,০০০ কিউবিক মিটার পাথর ফেলে দেওয়া হয়েছিল। এইসব পাথর আনা হয়েছিল বাংলাদেশের সিলেট হতে। আর শুধুমাত্র এই পাথরগুলো ফেনী নদীর কাছে আনার জন্য লোকবল প্রয়োজন হয়েছিল প্রায় ৩,৬০,০০০। পাথরগুলো নদীর পাশে নেওয়ার জন্য একমাত্র উপায় ছিল মানুষের মাথার উপর বোঝাই করে নেওয়া। তারপর সেই পাথরগুলোকে একত্রিত করে বোটে নেওয়া হয় নদীর মাঝে। এরপরই সেই কাঠ এবং খড়ের গদি ডুবানোর কাজ শুরু হয়। গদি যাতে তীব্র স্রোতে সরে যেতে না পারে, তাই তার উপর পাথর দেওয়া শুরু হয়। হাতের সাহায্যে পাথরগুলো নদীতে ফেলার কার্যক্রম শুরু হয়। গদিগুলো যাতে স্রোতে সরে না যায়, তাই মানুষের মাধ্যমে টানানো হয় সমান্তরালভাবে। নদীর তীরবর্তী জায়গায় বড় বোট পাথর নিয়ে আসতে না পারায় ব্যবহার করা হয়েছিল জেলেদের ছোট ছোট মাছ ধরার নৌকা। যে সকল স্থানে ছোট নৌকাগুলি পানির অভাবে ভাসতে পারছিল না, সে সকল স্থানে মাথায় এবং হাতে বোঝাই করে পাথরগুলো এনে নদীতে সেই গদির উপর ফেলা হয়েছিল।
ঠিক এমনিভাবেই 4 মাস লক্ষ লক্ষ টন পাথর পরিবহন করে এনে ফেনী নদীতে ফেলা হয়েছিল। প্রকল্পটি 1985-86 অর্থবছরে সম্পন্ন হয়েছিল। আশেপাশের এলাকা, কৃত্রিম জলাশয়, বনায়ন, পাখি দেখার হটস্পট এবং মাছের খামার সমন্বিত একটি উল্লেখযোগ্য পর্যটন গন্তব্য হয়ে উঠেছে, যা সারা দেশ থেকে দর্শকদের আকর্ষণ করে। প্রকল্প এলাকায় দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং বাংলাদেশের বৃহত্তম মৎস্য অঞ্চলও অন্তর্ভুক্ত রয়েছে। চিঠি নিয়া যাও বন্ধুর বাড়ি।